বাংলাদেশে বেকারত্ব দূর করার জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে বিয়ে করা। বিয়ে করুন, ব্লগ করুন আর দুহাত ভরে টাকা কামান। লোকে কি বলবে, লোকের কুটো কথা সহ্য হবে না, সমাজের মানুষের কাছে মুখ দেখাবো কেমন করে, তাই বলে বউকে দিয়ে ভিডিও করব, সিসি এটা করা যাবে না। সবাই বলবে বউ দিয়ে ব্যবসা করছি, এটা ইসলামে হারাম। সমাজের মানুষ আমার বাবাকে অপমান করে কথা বলবে, না না এটা করা যাবে না। একবেলা না খেয়ে থাকলে কেউ এসে 10 টাকা দিয়ে বলবে না যা খেয়ে আয়। তাই বলে আপনি বউ দিয়ে ব্যবসা করবেন? নিজে কাজ করুন, নিজে ব্লগ ভিডিও বানান, বউ দেখিয়ে ইনকাম। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আফসোস। আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনি কাপল ব্লগ ভিডিও বানায়েন না। কাপল ব্লগ করতে হলে আপনার লজ্জা শরমকে ফেলে দিতে হবে, কারণ কাপল ব্লগ মানেই বউ দিয়ে ব্যবসা। কাপল ব্লগ দেখে মানুষ কি শিখতে পারে? কাপল ব্লগ দেখে যে মেয়েটা স্বামীর বাধ্য থাকে সেই মেয়েটাও স্বামীর অবাধ্য হয়ে যায়। যে মেয়েটা স্বামীকে সর্বোচ্চ সম্মানের জায়গা রাখতেন, কাপল ব্লগ দেখে সেই মেয়েটাই স্বামীর গায়ে হাত তোলে। ফাজলামো করে হোক কিংবা সিরিয়াস হোক, হাত তো তোলে, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। আর এসব করে বউকে বেদব বানানোর পাশাপাশি ইনকাম করে থাকে। কেউ কেউ আবার অন্য পথ অবলম্বন করে। জান্নাত তোহার ভাইরাল ভিডিওর কথা মনে আছে আপনাদের? যখন দেখলো ভিডিওতে ভিউ আসছে না, তখনই সেই ভিডিওটি আপলোড করে দিল এবং একটি নাটক সাজালো। তারপর পজিটিভ রেজাল্ট আসলো, সারা দুনিয়ার মানুষ তাদের চিনতে পারলো এবং তারা সফল হলো। এখন সে জান্নাত মডেল হয়ে গেছে, শুটিং করার জন্য নিজেকে ফিট করে তুলেছে। যশ খ্যাতি নাম হবে তাদের, আর ওই ভিডিওর কথা ভুলে যাবে সবাই। এভাবে একজন কাপল ব্লগার সফলতা পায়। বাংলাদেশে যতগুলো কাপল ব্লগার আছে তারা সবাই সফল, আর যারা সফল না তারাও খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখে। তবে কাপল ব্লগ করা কিন্তু কখনো কখনো এতটাও সহজ হয় না। একটি স্ক্রিপ্ট সাজাতে হয়, সেখানে কথা বলতে হয়, অভিনয় করতে হয়, ঠিকঠাক এডিট করতে হয়। কিন্তু আবার কেউ কেউ এতটাও ঝামেলা করে না, তাদের মনে যা আসে তাই ভিডিও করে আপলোড দেয়। কোনো কাপল ব্লগার আবার নিজের বেডরুম থেকে শুরু করে বাথরুম পর্যন্ত ভিডিও করে থাকে। এর মধ্যে যা কিছু হয় তাই সবাইকে দেখিয়ে থাকে। সামাজিক ভাবে যাদেরকে বলা হয় নির্লজ্জ বেহায়া, কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্যের বন্যা বয়ে যায়, কিন্তু তবুও তাদের শরম আসে না। নেতিবাচক হোক কিংবা ইতিবাচক হোক, তাদের টার্গেট লোকের কথা না, তাদের টার্গেট ভিউ নিয়ে আসা। যে ব্লগে যত নোংরামি সেই ব্লগে তত ভিউ, আর বেশি ভিউ মানে বেশি টাকা। তবে কিছু সুষ্ঠু ধারার কাপল ব্লগার চোখে পড়ে, তারা এতটাও নোংরামি করে না, সমাজের কথা চিন্তা করে ভিডিও করে থাকে। কিন্তু নেটিজনদের দাবি তাদের এত খুশি হওয়ার কিছু নেই, ব্যবসা কিন্তু বউ দিয়েই করে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কাপল ব্লগ ভিডিও দেখা যায়। তবে পাশের দেশ ইন্ডিয়াতে এর মাত্রা যেন একটু বেশি, আর বাংলাদেশের তুলনায় ওই দেশের বেহায়াপনাও অনেক বেশি। এদের ব্লগ ভিডিও দেখলে আপনার পানি চলে আসবে, মানে চোখের, কেননা তারা খুব ইমোশন নিয়ে ব্লগ ভিডিও তৈরি করে থাকে। আর সেই পানি আসার ট্রেন্ড এখন বাংলাদেশে চলে আসতেছে। তাই বিশ্লেষকরা বলছে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, কেননা ছেলেরা বিয়ে করে ব্লগ করে বেকারত্ব দূর করবে।